আমার সকল চারুকলা ক্লাসের সকল ক্লায়েন্টের উদ্দেশ্যে যে আপনাদেরকে আমরা হাম্বল রিকোয়েস্ট করছি, একটা কেউ যদি চিন্তা করেন যে আমার বাসাটা ইন্টিরিয়র করবেন, সম্মানিত যারা ক্লায়েন্ট আছেন আপনারা সবাই একটা ভালো প্রফেশনাল ফার্মের সাথে যোগাযোগ করবেন, যেখানে আপনার বাসাটা আপনার এত সুন্দর, এত টাকা খরচ করবে এত সুন্দর করার জন্য, সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় প্রফেশনালিজমের বিকল্প নেই। আমরা চলে আসলাম রংপুরে, আমরা একটা ডুপ্লেক্স একটা প্রজেক্ট দেখানোর জন্য। আমরা একটু দেখাই, এই যে পুরো ফয়ার এরিয়াটা চমৎকার একটা ইন্টেরিয়র করা হয়েছে। এটা ডাবল ডোর, এই ডোরটা 7 ফিট হাইটের ছিল তখন বিল্ডিং কনস্ট্রাকশন করে। আমরা বুঝলাম একটা এত সুন্দর একটা ডুপ্লেক্স, এখানে যদি আমরা ডাবল 8 ফিট হাইটের ডোর দিতে পারি, চমৎকার একটা লুক আসবে। তো আমরা এটা চিন্তা করে দেওয়া দেন এই ওয়াল হচ্ছে টিভি ওয়াল, একটা প্যানেল ওয়ার্ক আমরা শুরু করে এই যে ডুপ্লেক্সের ফ্লোর 1 এ ডাইনিং, ড্রয়িং, আমরা যদি যাই দিস ওয়ান ফ্যামিলি লিভিং, ডাইনিং এরিয়া হচ্ছে ডিনার ওয়াল, প্যানেল। আমরা এখন পুরোটা ওভারভিউ দেখার চেষ্টা করব। আমরা যদি যাই হচ্ছে কাউন্টার, কিচেন, আমরা এখানে একটা ড্রাই ওয়ে কিচেন করছি। এখানে এইটা আমরা মেরিন প্লাই এবং পিভিসি একটা কম্বিনেশনে করা, যাতে খুব গ্লসি, হাই গ্লসি, খুব সহজে ক্লিন করা যাবে। একটা গ্যাস রুম, আমরা পুরো ডুপ্লেক্সের ওভারভিউতে যাচ্ছি। এটা আমাদের একটা গ্যাস রুম, আপনাদের দেখতে ভালো লাগবে। আমরা যদি আলাদা আলাদা দেখানোর চেষ্টা করছি, আমরা ড্রয়িং, ডাইনিং, কাউন্টার এরিয়া, এরিয়া, ড্রয়িং রুম এরিয়া। আমরা এখন ডুপ্লেক্সের ফ্লোর করতে চলে যাই। আমরা শুরুতে যাচ্ছি, যেটা আমাদের সবচেয়ে মজার আকর্ষণীয় হচ্ছে আমাদের একটা ছোট রুম। এই রুমটা একটা ফ্ল্যাটের সমান। একটা ফ্ল্যাটে যে পরিমাণ ফ্যাসিলিটিস আছে, যে পরিমাণ ইন্টেরিয়র ওয়ার্ক আছে, এই রুমটার মধ্যে ঠিক তত পরিমাণ ইন্টেরিয়র ওয়ার্ক, বিশাল। এখানে এই রুমে 3টে এসি, একটা রুমে একটা বেডরুমের ক্যাবিন আছে, 3টে এসি সেট করা হয়েছে। এবং আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট, ওনার প্রচুর স্টোরেজ লাগে। আমরা এখানে একটু লাইট ইউজ করবো, লাইটটা বাকি আছে। যে চমৎকার একটা রুম, দুই পাশে ক্যাবিনেট, এটা এই পাশেও ক্যাবিনেট ইউজ করেছি। এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে একটা পেয়ার জোনের একটা সিস্টেম করা হয়েছে, চমৎকার লুক। এটা একটা বস টেবিল আমরা ইউজ করছি। এখানে যে ভিম কলামগুলো রুমের মাঝে পড়ে যায় এবং প্রত্যেকটা একটা ওয়ার্ড দেখাচ্ছে, এগুলোকে আমরা প্যানেল এবং প্রোফাইল একটা কম্বিনেশন নিয়ে আসছি, যেখানে পুরো বাসাটা হচ্ছে দুইটা কালার, এন্টিক এবং হোয়াইট, একসাথে মিলিয়ে সুইচ সকেটগুলো আমরা ইউজ করছি। ফার্নিচারগুলো আসতেছে, তো আশা করে আমরা এই ফ্লোরে একটা গ্যাস রুম আছে। এই গ্যাস রুমটা আমরা দেখানোর চেষ্টা করি। ক্যাবিনেট, এসি বক্স বা কার্টেন বক্স, যে খাট, বেড হেড, চমৎকার একটা লুক। এটা আমাদের এখানেই আমাদের বানানো, আমাদের কারিগর দ্বারা। প্রত্যেকটা কাজে আমরা স্পটে করেছি, যাতে করে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন একটা বিষয় থাকে, যে আমরা কি ম্যাটেরিয়াল দিচ্ছি না দিচ্ছি, এবং প্রত্যেকটা জিনিস, লুজ ফার্নিচার, ফিক্সড ফার্নিচার, ইন্টেরিয়র, সবকিছু আমরা প্রত্যেকটা জিনিস ক্লায়েন্টের সামনে বানানো হয়, যেহেতু উনি ওখানে থাকেন। এভরি মোমেন্ট উনি
আমাদেরকে বা আমাদের সাথে কমিউনিকেশন করার চমৎকার একটা সুযোগ ওনার ছিল, বা আমরাও খুশি যে আমাদের সম্মানিত ক্লায়েন্ট অনেক বেশি হাম্বল এবং অনেক বেশি ফ্লেক্সিবল। ওনাকে যখনই না করি তো আমরা যাচ্ছি অ্যানাদার রুমে। এটা হচ্ছে একটা ভয়েস ব্যাগ, এটা আমরা আলাদা আলাদা ভাবে দেখানোর চেষ্টা করছি যে আমাদের যে কারিগররা আছে এখন ওরা একদম শেষ মুহূর্তে আছে, ওরা ক্লিনিং এর কাজে ব্যস্ত। তো বেডরুমের চমৎকার লুক, গেমিং টেবিল, জোন, ব্যাডেড প্যানেলটাকে মাল্টি অ্যাঙ্গেলে করা, একটা ওয়াকিং ক্লোজেট, এর মাঝে যখন ব্রেক করে যায় বিম কলাম, এটাকে কিভাবে সুন্দর একটা রূপ দেওয়া যায় এটা আমরা চিন্তা করেছি। চমৎকার লুক। তো আমরা আপনাদের কাছ থেকে পুরো ভাষাটা বিদায় নিয়ে আমরা কিছু কথা না বললেই নয়। আমি যেটা বলতে চাচ্ছি, আমার সকল চারুকলা ক্লাসের সকল ক্লায়েন্টের উদ্দেশ্যে যে আপনাদেরকে আমরা হাম্বল রিকোয়েস্ট করছি, একটা কেউ যদি চিন্তা করেন যে আমার বাসাটা ইন্টিরিয়র করবেন, তখন যদি আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের পথে থাকে আপনারা তখন চিন্তা করেন, আমার কাছে যেটা মনে হয় একটা বাসা প্রপার ইন্টেরিয়র তখনই হয় বিফোর রুফ, মানে ছাদ হওয়ার আগে যদি কোনো ফার্মকে আপনারা লক করেন তো সেই ক্ষেত্রে একটা বাসা প্রপার ইন্টেরিয়র করা যায়। যেখানে আমাদের এই বাসা ইন্টেরিয়র করতে গিয়ে আমাদের প্রচুর কেবল ওয়েস্টেজ হয়েছে, প্রচুর ওয়ালকে কাটাকাটি করতে হয়েছে, যেখানে আমাদের ক্লায়েন্ট এবং আমাদের দুই পক্ষেরই প্রচুর সময় লেগেছে, এবং আমরা যে কাজগুলো 100% স্মুথ ওয়েতে করতে পারতাম সেটা কিন্তু করতে পারিনি এখানে। তো সো এখানে প্রত্যেকটা ফ্যান পয়েন্ট যেগুলো আছে আপনারা দেখবেন, এগুলো কোন পয়েন্টগুলো যে ফ্যানের যে আমরা ছাদ থেকে যে হুকগুলো লাগানো হয় কোনোটাই কিন্তু এখানে ইউজ করতে পারিনি, প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাথে যায় নাই এই রুম ফার্নিচার। আমরা আশা করব যে আমাদের যে সম্মানিত যারা ক্লায়েন্ট আছেন আপনারা সবাই একটা ভালো প্রফেশনাল ফার্মের সাথে যোগাযোগ করবেন, যেখানে আপনার বাসাটা আপনার এত সুন্দর, এত টাকা খরচ করবেন সুন্দর করার জন্য, সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় প্রফেশনালিজমের বিকল্প নেই। ওকে, আল্লাহ হাফেজ।